আসসালামু আলাইকুম। আমি আহমেদ ফজলে রাব্বি। এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানের আঙ্গুর দেখাচ্ছি আপনাদেরকে। তো অনেকেরই এই মুহূর্তে এই যে থোকায় থোকায় ফল সেট হয়ে গেছে, অনেক মাঠ বাগানি এবং ছাদ বাগানিদের। তো এই মুহূর্তে অনেকেরই টেনশন ফল ঝরা নিয়ে, ফল ঝরে পড়ে এটার করণীয় কী। এটা আমারই কোনো দুশ্চিন্তার ব্যাপার না। দেখেন এই যে এই থোপায় বেশ বড় একটা থোকা যে দেখাই, এটা মোটামুটি আমার 9 মাসের একটা গাছ। এটা হচ্ছে ডিকসন আঙ্গুর। দেখেন 9 মাসের আঙ্গুর একটা গাছ। তো অলরেডি এখানে 2, 4, 5 থোকা আঙ্গুর দেখা যাচ্ছে দৃশ্যমান। তো এখান থেকে দেখেন এই যে অনেক অপরিপক্ক ফলগুলো ঝরে পড়তেছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। পরিপুষ্ট ফলগুলো টিকে থাকবে এবং অপরিপুষ্ট ফলগুলা অটোমেটিকলি থিনিংয়ের মতো ঝরে পড়বে। আবার এখান থেকেও আর একটু সময় পর দেখা গেল 1 মাস পর বা 15 দিন পর আর একটু থিনিং করার দরকার হয়। সেটা করলে কি হয়, ফলের বেস্ট কোয়ালিটি সাইজ এটা উপলব্ধি করা যায় এবং দেখা যায়, পাওয়া যায়। এই জন্য আপনারা কেউ হতাশ হবেন না। এই যে দেখতেছেন এই যে দুর্বল ফলগুলা, এগুলো কিন্তু এই যে ঝাঁকি দিলেই দেখছেন ঝপঝপ করে পড়ে যাবে। এই যে আমি একটু দেখাই যে এই দেখেন কতগুলো ফল এখানে পড়ে গেল, 2, 4, 6, 7টা। তার মানে এখান থেকে আরও পড়বে, এখান থেকে অটোমেটিকলি আরও পড়ে যাবে। যেগুলো পড়ার ওগুলো পড়বেই, ওগুলো নিয়ে আপনি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। কারণ হচ্ছে গাছের যতটুকু ধারণ ক্ষমতা, এই গাছটা ততটুকুই রাখতে পারবে। একটা 9 মাস, 1 বছর বা 2 বছরের গাছ থেকে আপনি কতটা বেশি এক্সপেক্ট করেন, এতটা এক্সপেক্ট করা যাবে না। গাছের একটা জীবন আছে, ও তো ইলেকট্রিক কোনো কিছু না যে অনেক ধারণ ক্ষমতা নিতে পারবে। ও একটা গাছ, ওর একটা জীবন আছে, ওর যতটুকু সামর্থ্য আছে, ওর গাছের নিউট্রিশন ও ততটুকু আপনাকে রাখবে এবং আপনাকে দিবে। সে দেখতেছেন যে এখান থেকে অনেক অপরিপুষ্ট ফলগুলো পড়ে যাবে। যেমন একটা মাতৃ গর্ভে অনেকগুলো ভ্রূণ যায়, ওখান থেকে কিন্তু একটা ভ্রূণ টিকে থাকে। ফলের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানে সবচেয়ে বড় কোয়ালিটি এবং রুষ্টপুষ্ট ফলগুলো টিকবে এবং দুর্বলগুলো ঝরে পড়ে যাবে। প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা যে দেখি, একটা প্রতিযোগিতায় 10 জন পার্টিসিপেট করলে এখান থেকে 3 জনকে সিলেকশন করা হয়। ফলের ক্ষেত্রেও তাই। তো অনেক কথা বলে ফেললাম। এই মুহূর্তে পরিচর্যার মধ্যে আছে আপনারা 15 দিন পর পর বোরন, জিঙ্ক, ছত্রাকনাশক এবং কীটনাশক এবং অবশ্যই সাথে একটা মাকড়নাশক স্প্রে করবেন। এটা করলে আপনার ফলে কোনো সময়ে কখনো মাকড়ের আক্রমণ হবে না। মাকড়ের আক্রমণ হলে কিন্তু দেখবেন ফলের উপরে দাগ এসে যাবে, অনেক ছিট ভাব আসবে, দেখতে খারাপ লাগবে। ওই দাগটা সহজে আপনি মুছতে পারবেন না, অনেকটা জন্মদাগের মতোই বলা যাবে। যেমন অনেক সময় মানুষের ফক্স উঠলে অনেক সময় লাগে সারতে, এই আপনার মাকড়ে যখন আক্রমণ করবে ফলগুলায়, এই আক্রমণটা কিন্তু সারাইতে অনেক কষ্ট, অনেক সময় লাগবে। এই জন্য আপনারা নিয়মিত মাকড়নাশকটা স্প্রে করবেন, ছত্রাকনাশকটাও স্প্রে করবেন, যাতে ফাঙ্গিসাইড না লাগে ফলে। ওইখান থেকে আপনার ফলের দাগ হয়ে যাবে, অনেক সময় পচন লাগে। কীটনাশকটা আমরা স্প্রে করবো এই জন্য, কীটনাশকটা যাতে আপনার ফলটাকে কোনো কীটপতঙ্গ আক্রমণ না করতে পারে। আর বোরনের কাজ হচ্ছে ফলটাকে শক্ত করা, বোটাটা শক্ত করা। যে ফলগুলো এখানে আছে ইনশাআল্লাহ আগামীতে যেগুলো থাকবে এগুলোর বোটাকে আরও শক্তিশালী করবে। জিঙ্কের কাজ হচ্ছে গাছকে বৃদ্ধি করা। আরও বেশ অনেকগুলো গুণাগুণ আছে বোরন জিঙ্কের। ট্রেনে বিস্তারিত আলোচনা করতে গেলে আরও অনেক সময় চলে যাবে। আমরা জানি, যেহেতু ছাদ বাগানি আমরা করি, মাঠ বাগানি সবাই কম বেশি জানি বোরন জিঙ্কের কাজটা কি। এগুলো আমরা মাঝে মধ্যে স্প্রে করব। আর একটা ভিটামিন আমরা মাঝে মধ্যে দিতে পারি, সেটা হচ্ছে আপনার পিজিআর টাইপের, যেমন বা অনুখাদ্য, যেমন আপনার সামুদ্রিক শৈবাল, হিউমিক অ্যাসিড
তারপরে আপনার আছে আমরা যেমন এখানে ব্যবহার করতাম পোটোজিমটা, সিনজেন্টার, এটা আমরা খুব ভালো কাজ পেয়েছি। এটার উপকারিতা মাশাআল্লাহ অনেক ভালো পেয়েছি। আপনারা ওটা করতে পারেন। আরও অনেক ধরনের পিজিআর বাজারে পাওয়া যায়, বলবান আছে, 4CP আছে। আর আরেকটা স্প্রের সাথে দিতে পারেন আপনারা ফলটাকে একটু আর্লি বড় করার জন্য, যেটা 4CPA বা জিব্রেলিক অ্যাসিড, হ্যাঁ, GA3, এটা আপনারা করতে পারেন। এটা দিলে কী হবে, আপনার ফলটা একটু বড় হবে। এটা যদি আরও আগে স্প্রে করেন, ফুল আসা মানে যখন মুকুলটা বের হয় ডগা থেকে, তখন থেকে যদি 2-3 বার করে মারা যায়, সেক্ষেত্রে ফলের থোকাটা একটু বড় হয়ে যায়। তখন আবার একটু দেখতে অসুন্দর লাগলেও ফলের থোকাটা অনেক বড় হয়ে যায়। মানে ওই GA3টা মারলে ওটা আর থিনিং করতে হয় না আপনার, এটা অটোমেটিকলি ভালো ফলগুলো দাঁড়ায় থাকে আর দুর্বলগুলো দ্রুত ঝরে পড়ে। তো এই সামান্য পরিচর্যাগুলো করলেই আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফল থেকে মুকুল থেকে ফল পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং ইনশাল্লাহ ফল খাইতেও পারবেন। এই যে আমার গাছটা দেখুন, এটা আগের ভিডিওতে দেখাইছে একবার। এটা হচ্ছে ডিকসন, একটা মাটির টবে লাগানো, সামান্য মাত্র 9 মাস বয়স। তো এখানে আমি যে আর একটা জিনিস দিয়ে দিছি আপনাদের একটু বলি, যেহেতু ভিডিওতে দেখাইলাম। এখানে দেখতে পাচ্ছেন কচুরি পানা দিছি। কচুরি পানা দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাদের পানি দিতে একটু 19-20 হয়ে যায়, যেমন প্রতিদিন এখন পানি দেওয়ার আসলেই দরকার। কারণ যেহেতু গাছে ফল আছে, যদি একবেলা পানি একটু এবারডেবর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফল আরও বেশি ড্রপিং হবে। এই জন্য ভুলেও পানের ঘাটতি যদি তৈরি হয়, এমন কোনো সিচুয়েশন তৈরি করা যাবে না। এই জন্য আমরা এখানে কচুরি পানা দিয়ে দিছি, যাতে ময়েশ্চারটা একটু দীর্ঘক্ষণ ধরে রাখে। আমরা দেখা গেলো একদিন ছাদে আসতে পারলাম না ব্যস্ততার কারণে, সেক্ষেত্রে কিন্তু এই কচুরি পানায় আপনার একটা ব্যাকআপ দিয়ে দেবে। আপনি পরের দিন সকালে এসে আবার পানি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি বড় ধরনের দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন। এই উদ্দেশ্যে আমাদের কচুরি পানা দেওয়া। শহরের জীবনে অনেকে বসবাসের জীবনে অনেকে হয়তো আমরা এই কচুরি পানাটা পাইতে নাও পারি, যেমন ঢাকা শহর বা বড় বড় শহরে। তারা আমার একটা তাদের জন্য পরামর্শ, পাটের সালাটা কেটে আপনারা দিতে পারেন সুন্দর করে ডবল করে। পাটের সালাটা দিলেও ওইখানে দীর্ঘক্ষণ ময়েশ্চারটা ধরে রাখবে। আপনারা এইটাও করতে পারেন। এটা শুধু আঙ্গুর গাছের ক্ষেত্রে না, মালটা কমলা আরও যত ফুল ফল আছে, আপনাদের যদি এমন মনে হয় যে দ্রুত পানিটা শুকাই যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন। তো এই ছিল আঙ্গুর গাছের ফল ধরার পর পরিচর্যা। এই পরিচর্যাগুলো আপনারা করেন, আল্লাহর রহমতে ভালো ফুল ফল পাবেন। আর মাঝে মধ্যে একটু গাছের গোড়ায় লিকুইড খাবার দিন। লিকুইড তরল খাবারের ভিডিও আমি শর্ট একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, ওইটা দেখে নিন আমরা কী ধরনের লিকুইড সার খাবার দিচ্ছি জৈব। এটা দিলে মাসে 2-1 বার পর খুব ভালো কাজে দেয়। যেমন এই মুহূর্তে আমি সারাদিনের ব্যস্ততার কারণে সময় পাই না, তো এই মুহূর্তে আমি আমার আঙ্গুর গাছ, মালটা কমলা, তারপরে আনার গাছগুলায় আমি জৈব সার, জৈব খাবারটা দিলাম, তরল যে খাবারটা। যে এখানে খোল পচাইছিলাম, এটা সম্ভবত 18 লিটার একটা বালতি। এখানে 1 মুঠ খোল দিয়েছিলাম, 7 দিন পচাইছি। এখান থেকে 1/2 লিটার খোল পচা নিয়ে আমি এখানের আরেকটা 18 লিটার পানির সাথে মিক্স করছিলাম। এই মিক্স করার সাথে আমি দিয়েছিলাম একটু বোরন এবং সামান্য পরিমাণে জিঙ্ক, সাথে দিয়েছিলাম আমি একটু অল্প পরিমাণে ইউরিয়া সার, আর একটা দিয়েছিলাম আপনার হিউমিক অ্যাসিড, যেটা ওই যে আপনার শেকড় বৃদ্ধি করে, ফুল ফল ঝরা রোধ করে। হিউমিক অ্যাসিডের অনেক গুণাগুণ। এগুলো দিয়ে আমি পানিটাকে ভালো মতো গুলিয়ে তারপরে আমি আমার প্রত্যেকটা গাছে দিছি। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তরল খাবার, এটা গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে। দেখেন কী পরিমাণে আনার ফল সেট হচ্ছে। প্রত্যেকটা ফলেরই কিন্তু সাইজ বেশ বড়। দেখেন এই যে মাশাআল্লাহ, এগুলো সব স্ত্রী ফুল। হ্যাঁ দেখেন, এই যে সামনে আরও আছে, প্রচুর ফল সেট হয়েছে আনারের এই মুহূর্তে।
আমি তরল খাবারটা দিয়ে দিলাম। যদিও ইউরিয়াটা দেওয়া ঠিক হয় না আমার, কিন্তু একটু দিলাম গাছের একটু যৌবনটা ধরে রাখতে। এবং আমি 2-3 দিন পরে আবার এখানে একটু হরমোন এবং পটাশ স্প্রে করে দেবো। সেক্ষেত্রে গাছটা আমার হার্ড হয়ে যাবে, তখন শুধু ফুল আসবে। দেখেন প্রচুর ফুল আসছে আমার এই গাছটায়। এটা কিন্তু ভালো একটা আনারের জাত, বাংলাদেশে খুব ফলন হচ্ছে এটাই। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন। দেখেন আমার এখানে শুধু ফুল আর ফুল। আনারের এখন সিজন চলে আসছে ফুলের। আমার এই সাইট্রাসেও এই যে এটা জাম্বুরা, 12 মাসে থাই জাম্বুরা। তো বন্ধুরা, এক ভিডিও থেকে অন্য ভিডিও চলে আসলাম, আপনারা বিরক্ত হবেন না। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে আমার গাছগুলোর যত্ন নিচ্ছি। আপনারা চাইলেও এভাবে চেষ্টা করতে পারেন। তবে অবশ্যই আপনারা খোল পচা পানি দিতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন, পরিমাণে খুব সামান্য দিবেন। সামান্য দিলে খুব ভালো কাজ দেবে, ক্ষতি নাই। একটু বেশি হলে কিন্তু অনেক ক্ষতি। তো এই জন্য নিজ দায়িত্বে জেনে বুঝে শুনে যত্ন করবেন। সকলের জন্য শুভকামনা রইল। হ্যাপি গার্ডেনিং। ধন্যবাদ।